আচ্ছা, আপনারা একটা সত্যি কথা বলুন তো, কুরবানি ঈদের দিন তরতাজা মাংস রান্না করে খেয়ে আপনারা যেই স্বাদ পেয়েছেন, এখন ফ্রিজ থেকে বের করে সেই মাংসগুলো খেলে কি একই স্বাদ পান? আমার তো মনে হয় না। কারণ আমার কাছে মনে হয় যে তাজা মাংস খাওয়ার স্বাদই আলাদা। কিন্তু একটা টেকনিকে আমরা মাংস সংরক্ষণ করেও তাজা মাংসের চেয়েও খুব বেশি সুস্বাদু করতে পারি। তাহলে চলুন সেই পদ্ধতিটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করি। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন কিনা পৃথিবীর বুকে বিদ্যুৎ ছিল না, তখন বলুন তো মানুষ কিভাবে সব কিছু সংরক্ষণ করত? সবচেয়ে বড় কথা, মাংস কীভাবে সংরক্ষণ করত? আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমি কর্মমুখী রসায়নের ওই চ্যাপ্টারটা থেকে জানতে পারি মানুষ দুইটি পদ্ধতিতে মাংস সংরক্ষণ করতে পারে। একটি হচ্ছে লবণ দিয়ে মাংস সংরক্ষণ করা যায়, আরেকটি হচ্ছে রোদে শুকিয়ে। তো আজকে আমরা রোদে শুকিয়ে মাংসকে শুটকি বানিয়ে তারপর মাংসগুলোকে সংরক্ষণ করব, কারণ ফ্রিজে খাওয়া মাংস খেতে খেতে আমরা অভুক্ত হয়ে গেছি। তো এইভাবে মাংসটাকে সংরক্ষণ করার জন্য আপনি খুব ইজিলি কয়েকটা টিপস ফলো করতে পারেন। এক হচ্ছে, মাংসটাকে আপনারা প্রথমে সিদ্ধ করে নেবেন। একবার ভাপ দিয়ে দেওয়ার পরে হালকা পরিমাণে হলুদ দিবেন, মরিচের গুঁড়ো দিবেন, আর হ্যাঁ, ভাপ দিয়ে পানিটা কিন্তু ফেলে দিবেন। তারপর একটু তেল, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে বাগার দিয়ে নেবেন। তারপর মাংসটাকে সুই সুতা দিয়ে গেঁথে দিতে পারেন, কিংবা জিআই তার দিয়ে গেঁথে দিতে পারেন। তাহলেই তৈরি হয়ে যাবে মাংসের শুটকি। তবে হ্যাঁ, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখে নেবেন আবহাওয়া কেমন। অবশ্যই কিন্তু রোদে দিয়ে তারপর শুটকি করতে হবে। তো আমরা যেহেতু দেখেছি আজকের আবহাওয়াটা ভালো, এই জন্যই আম্মু হচ্ছে মাংসের শুটকি দিয়েছে। এটা 3 দিন লাগবে শুকাতে। তারপর একটু আম্মুকে বললাম কয়েকটা মাংস বেজে দিতে, আম্মু বেজে দিল, আর আমরা এগুলো